আসসালামু আলাইকুম, রিয়াজ টেকমাস্টারে আপনাদেরকে স্বাগত। আমরা অনেক সময় রাউটারের যে কমন পাসওয়ার্ডটি আছে সেটা আমরা কারোর সাথে শেয়ার করতে চাই না। সেক্ষেত্রে কাউকে নেটওয়ার্কের অ্যাক্সেস দিতে হলে আমাদের রাউটারে একটি গেস্ট নেটওয়ার্কের প্রয়োজন পড়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো টিপি লিংক রাউটারে কিভাবে একটি গেস্ট নেটওয়ার্ক ক্রিয়েট করতে হয়। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আজ আমরা দেখব মোবাইল দিয়ে কিভাবে টিপি লিংক রাউটারে গেস্ট নেটওয়ার্ক অন করতে হয়। তো এর জন্য প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব। তারপর এখানে আমরা টাইপ করব 192.168.0.1। টাইপ করার পর এখানে আমরা এন্টারে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি টিপি লিংকের অ্যাডমিনের লগইন পেজ চলে এসেছে। এবার এখানে আমরা অ্যাডমিনের পাসওয়ার্ড টাইপ করে দিব। অ্যাডমিনের পাসওয়ার্ডটি টাইপ করার পর এখানে আমরা লগইনে ক্লিক করব। এবার আমরা লগ ইন করার পর এখানে আমরা 3 লাইন দেখতে পাচ্ছি, আমরা এই 3 লাইনে ক্লিক করব। তারপর এখানে আমরা ওয়্যারলেস দেখতে পাচ্ছি, আমরা এই ওয়্যারলেসে ক্লিক করব। ওয়্যারলেস থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই আমরা দেখতে পাচ্ছি গেস্ট নেটওয়ার্ক। এখানে আমরা গেস্ট নেটওয়ার্কের 2টি অপশন দেখতে পাচ্ছি। আমার এই রাউটারে 2টি নেটওয়ার্ক সাপোর্ট করে, 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ। আপনাদের রাউটারে যদি 2টি নেটওয়ার্ক সাপোর্ট করে তাহলে আপনারা এই 2টি অপশন পেয়ে যাবেন, আর না হলে আপনারা শুধুমাত্র 2.4 গিগাহার্টজ এই অপশনটিও পেতে পারেন। এবার আমরা 2.4 গিগাহার্টজের এই নেটওয়ার্কটি আমরা এনেবল করে দিব। এই নেটওয়ার্কটি এনেবল করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক নেম। আমি গেস্ট নেটওয়ার্কে যে নামটি দিতে চাই সেই নামটি আমরা এখানে টাইপ করে দিব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি অপশন, এখানে দেয়া আছে নো সিকিউরিটি। আমাদের যদি কোনো সিকিউরিটি দেয়া না থাকে তাহলে এই নেটওয়ার্কে যে কেউ খুব সহজেই ঢুকে যেতে পারবে। তো এখান থেকে আমরা সিকিউরিটি অপশনটি এনেবল করে দিব। তো এর জন্য আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা WPA/WPA2 পার্সোনাল এই অপশনটিকে আমরা টিকমার্ক করে দিব। এটা সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ডের একটি অপশন চলে এসেছে। এবার এখানে আমরা আমাদের পছন্দ মতন পাসওয়ার্ড টাইপ করে দিব। এবার আমরা দেখব 5 গিগাহার্টজের নেটওয়ার্কটি কিভাবে আমরা এনেবল করব। এর জন্য এখানে আমরা টিকমার্ক করে দিব। ঠিক একইভাবে আমরা নেটওয়ার্ক নেম টাইপ করে দিব। তারপর আমরা সিকিউরিটি অপশন পার্সোনাল করে দিব। তারপর এখানে আমরা একটি পাসওয়ার্ড টাইপ করে দিব। এবার আমাদের সবগুলি অপশন যদি ঠিকঠাক মতো সেট করা হয়ে যায় তাহলে এখানে আমরা একটি সেভ বাটন দেখতে পাচ্ছি, আমরা এই সেভ বাটনে ক্লিক করব। এবার আমাদের এই গেস্ট নেটওয়ার্কটি চালু হয়ে যাবে। এবার আমরা মোবাইল থেকে চেক করে দেখব আমাদের গেস্ট নেটওয়ার্কটি এনেবল হয়েছে কিনা। তো এর জন্য আমরা ওয়াইফাই এর অপশনে চলে যাব। আমরা স্ক্রল করে ওয়াইফাই এর অপশনে চলে যাব। এবার আমরা একটু স্ক্রল করে নিচেই আসতে দেখতে পাচ্ছি রিয়াজ নামে একটি ওয়াইফাই এর অপশন চলে এসেছে এবং তার নিচে আমাদের টিপি লিংকের 5G যে নেটওয়ার্কটি ছিল সেটিও চলে এসেছে। আমাদের মোবাইলে যদি 5G সাপোর্ট করে থাকে তাহলে আমরা চাইলে এই 5G নেটওয়ার্কটিও ইউজ করতে পারি। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই গেস্ট নেটওয়ার্কটি অন করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।